রাত গভীর হয়ে এসেছে। বাইরে অন্ধকারে ঢেকে গেছে চারিদিক। গ্রামের শেষ প্রান্তে পুরানো ভাঙাচোরা এক বাড়িতে রাত কাটানোর জন্য মধুময় এসেছেন। শোনা যায় এই বাড়িটি অভিশপ্ত। কয়েক দশক আগে এখানে এক রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছিল, আর এরপর থেকেই কেউ সাহস করে এখানে থাকতে আসে না। মধুময় এই সব ভূত প্রেতের গল্প বিশ্বাস করেন না, তবে বাড়িতে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা অনুভব করতে লাগলেন। ঘরের বাতাস ভারী, যেন কোনো চাপা কষ্ট, ক্ষোভ ঘোরাফেরা করছে চারিদিকে। তিনি ভাবলেন কিছুক্ষণ ঘুমিয়ে নেবেন, কিন্তু ঘুম আসছিল না। চোখ বন্ধ করতেই অদ্ভুত এক চাপা কান্নার আওয়াজ কানে ভেসে আসতে লাগলো। মনে হলো যেন কেউ কাছে বসে নিঃশব্দে কাঁদছে। তিনি চারপাশে তাকালেন, কোথাও কেউ নেই। নিজেকে সাহসী প্রমাণ করতে তিনি ভাবলেন, এইসব মনে মনে তৈরি করা শব্দ, কিছুই না। কিন্তু ঘরের বাতাস যেন ক্রমশ ভারী হতে লাগলো। দম বন্ধ হয়ে আসছে, তার গলা শুকিয়ে যাচ্ছে, কণ্ঠ থেকে শব্দ বের হচ্ছিল না। হঠাৎ তখনই তিনি শুনলেন তার পাশের দরজা ধীরে ধীরে খোলার শব্দ। অন্ধকারের মধ্যে একটা ছায়ামূর্তি আস্তে আস্তে এগিয়ে আসছে। মধুময় ভয়ে জমে গেলেন। সেই ছায়ামূর্তির চোখ দুটি লাল, যেন আগুনের শিখা। মধুময় পেছনে সরে যেতে চাইছেন, কিন্তু তার পা মাটিতে আটকে গেছে। তিনি দেখলেন সেই মূর্তি তার দিকে তাকিয়ে হাসছে, একটা বিদ্রূপকর হাসি, যেন তার উপস্থিতি এক অসীম শূন্যতা পূর্ণ করতে এসেছে। সেই হাসির মধ্যে এক ধরনের আছে ভয়ঙ্কর আনন্দ। ছায়ামূর্তিটি মধুময়ের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার চোখ দুটি যেন আরও লাল হয়ে উঠেছে। মধুময়ের হঠাৎ মনে পড়ে গেল সেই রহস্যজনক মৃত্যুর গল্প। গ্রামে শোনা যায় এখানে এক যুবক অকারণে মারা যায়, তার আত্মা এখানেই রয়ে গেছে। বলা হয় যারা এই বাড়িতে আসে তাদের কেউই সহজে ফিরে যেতে পারে না। মধুময় আর্তনাদ করতে চাইলেন, কিন্তু তার গলা থেকে একটুও শব্দ বের হচ্ছিল না। তিনি বুঝতে পারলেন তার সময় ফুরিয়ে এসেছে। সেই ছায়ামূর্তিটি তার কাছে এসে ঠোঁটে একটি হিমশীতল স্পর্শ রাখল, আর মধুময় অনুভব করলেন তার শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে। ভোরের আলো ফোটার সময় গ্রামের মানুষ তাকে বাড়ির ভেতর মৃত অবস্থায় পেল। তার চোখ দুটি অদ্ভুতভাবে খোলা, আর মুখে লেগেছিল এক নিঃশব্দ